দুর্নীতি কিংবা সন্ত্রাসের ক্ষেত্রে ব্যক্তির রাজনৈতিক পরিচয় নয়, অপরাধীদের অপরাধী হিসেবে বিবেচনা করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, ব্যক্তি বা দল নয়, পুলিশই আইনের রক্ষক। বলেন, গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে চায় সরকার। কেউ যেন সাম্প্রদায়িক ও নাশকতামূলক কর্মকাণ্ডে না জড়ায় সেদিকেও নজর রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশ সপ্তাহ উপলক্ষে দিক নির্দেশনামূলক বক্তব্যে একথা বলেন তিনি। বলেন, সরকার জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে, এ নিয়ে কারো মধ্যে কোনো সন্দেহ ও সংশয় থাকার কারণ নেই। এ সময় সমৃদ্ধ, স্বনির্ভর, গণতান্ত্রিক, নিরাপদ, মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। তারেক রহমান বলেন, পুলিশের সমস্যার সমাধান করতে চায় সরকার, কিন্তু বিগত দিনে অপ্রয়োজনীয় খরচের কারণে ঋণের বোঝা বেড়েছে। পুলিশকে বিভিন্ন ক্ষেত্রে অর্থ সাশ্রয়ের আহ্বান জানান তিনি। বলেন, মানুষকে স্বনির্ভর করার লক্ষ্যে নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনতে কাজ করছে তার সরকার। প্রধানমন্ত্রী অভিযোগ করেন, 4 গুণ বেশি দামে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়েছে। সেই ঋণের বোঝা পড়েছে জনগণের উপর। বর্তমান সরকার অবশ্যই জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার নিশ্চিত রাখতে চায়। সরকার দুর্নীতি, সন্ত্রাস, দুঃশাসনের বিরুদ্ধে আমরা আপোষ করতে চাই না, কম্প্রোমাইজ করতে চাই না। আমরা পলিটিক্যাল পরিচয় বা পলিটিক্যাল আইডেন্টিটি, ইনফ্লুয়েন্সিয়ালিটি এরকম বিষয় আপনাদেরকে ফেস করতে হয়। এই অনুষ্ঠানে বলতে চাই যে দুর্নীতি, সন্ত্রাস নিয়নে ব্যক্তির রাজনৈতিক পরিচয় নয়। যে বা যারা অপরাধে লিপ্ত হবে তাকে আপনারা অপরাধী হিসেবেই বিবেচনা করবেন।